আমাদের বিভাগীয় প্রাণী সম্পদ সিলেট পরিচালক জনাব মোহাম্মদ মারুফ হাসান সাহেব। আমি আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি আমার চ্যানেল 9 এবং জাতীয় পত্রিকা দৈনিক আছে আলোকিত সকাল থেকে। আমি সাংবাদিক পরাত ভাই আপনার সঙ্গে আছি। প্রথমে আমি জানতে চাচ্ছি ডাক্তার মোহাম্মদ ফারুক হাসান সাহেব, আপনি এখানে জয়েন করাতে আপনার অনুভূতিটা কেমন লাগছে? আপনার চ্যানেল 9 এবং জাতীয় পত্রিকা দৈনিক আছে আলোকিত সকালে তুলে ধরবেন। আমি সাংবাদিক পরাত ভাই আপনার সঙ্গে আছি। সম্মানিত মারুফ সাহেব। এখানে সিলেটে তো চমৎকার একটা জায়গা, প্রায় প্রকৃতির প্রাকৃতিক যে সৌন্দর্য, এটা তো বলার অপেক্ষা রাখে না। আমাদের প্রাণী সম্পদেও এখানে দিন দিন সিলেট বিভাগে এগিয়ে যাচ্ছে। প্রাণী সম্পদে অনেক দিক থেকেই, যেগুলো সূচকে আমরা পিছাইছিলাম, আস্তে আস্তে প্রতি বছরই আমাদেরকে এখানে অভাবনীয় উন্নতি হচ্ছে। উন্নতির ক্ষেত্রে কোন কোন সাইটগুলো আপনার ডেভেলপমেন্ট হচ্ছে এই কথাটি চ্যানেলে তুলে ধরবেন জনাব ডক্টর মারুফ হাসান সাহেব। এখানে আমাদের মূলত সমস্যা ছিল যে দুধের উৎপাদন এখানে কম ছিল। আমাদের গরুর জাত উন্নয়নে একটা সমস্যা ছিল এখানে। তবে দিন দিন এটাতে অভাবনীয় প্রোগ্রেস হচ্ছে। এখানে দুধ উৎপাদন প্রতি বছরই আমাদের কাঙ্ক্ষিত মাত্রায় বাড়ছে এবং জাত উন্নয়নে আমরা যারা খামারি কৃষক ভাইদের আমরা বোঝাতে সক্ষম হচ্ছি, তারা জাত উন্নয়নে অগ্রগামী হচ্ছে। জাতের মধ্যে কোন কোন জাতগুলি মানে উন্নয়ন করার জন্য আপনারা মূলত আমাদের সিলেট অঞ্চল তো দুধের ডেইরি পকেট আর কি। তো ডেইরির জন্য আমরা দুগ্ধ জাত যে সমস্ত ফ্রিজিয়ান, হলস্টেইন ফ্রিজিয়ান, এগুলো এটাই আমরা ডেভেলপ করছি কৃত্রিম প্রজননের মাধ্যমে। আমি আপনার কাছে জানতে চাচ্ছি, আমাদের বর্তমান কেয়ারটেকার সরকার যিনি আসছেন, আমরা এমডিজি গোল ডান করেছি, আপনার এসডিজি গোল অর্থাৎ সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল নিয়ে একটু কথা বলবেন। জি জি, সাস্টেনেবল গোলের যে পাঁচটা লক্ষ্যমাত্রা নিয়ে আমরা বেশিরভাগ কাজ করি, যে জিরো হাঙ্গার, জিরো পভার্টি, সমতা, নারী পুরুষের সমতা, যেগুলো নিয়ে আমরা যেগুলো কাজ করি, এবং সোশ্যাল ওয়েলবিং, এগুলো নিয়ে আমরা কাজ করছি। আমরা প্রত্যেকটা ক্ষেত্রেই আমাদের প্রাণী সম্পদ একটা সিংহভাগ। আরেকটা জিনিস কিন্তু এখানে এর মধ্যে তুলে ধরেছেন বর্তমান কেয়ারটেকার সরকার, সেটা হচ্ছে যে দুর্নীতিকে জিরো টলারেন্স নিয়ে আসার জন্য। সেক্ষেত্রে আপনার অভিজ্ঞতা প্রকাশ করবেন। আমাদের এখানে অবশ্যই আমি আসার পরের থেকে এখানে দুর্নীতি আমরা জিরো করতে সক্ষম হয়েছে। মানে আগে ছিল কিনা আমি এটা বলতে পারবো না, তবে আমার সময় থেকে হয়নি। আচ্ছা আচ্ছা, ইনশাল্লাহ এটা আমি জোর গলায় বলবো। আমরা সাধারণত গরু দেখি যে তরকা ফুলা, গলা ফুলা, তারপর হচ্ছে যে আপনার বিভিন্ন ধরনের রোগ হয়, এগুলিকে আপনার কিভাবে? এগুলো আমরা আমাদের যে লাইভস্টক রিসার্চ ইনস্টিটিউট থেকে যে টিকাগুলো পাচ্ছি, তরকা, খোরা রোগ, গলা ফোলা আমাদের সিলেটে কম। এখন আমরা পকেট ভিত্তিক রিং ভ্যাকসিনেশন করি, এবং আমরা এফএমডি সারা ইয়েতেই করি। সিলেট বিভাগের প্রত্যেকটা উপজেলা গ্রামে আমরা এগুলো করি। আর অ্যানথ্রাক্স যেটা, এটাও আমরা মানে তরকা যেটা বললেন, এটা আমরা পকেট রিং ভ্যাকসিনেশন করি। যেহেতু এখানে আমরা অ্যানথ্রাক্স প্রবণ এলাকা না, এই জন্য আমরা অ্যানথ্রাক্সের কোনো ইয়েও আমরা এখনো পাইনি। আমাদের এখানে একটা এফডিএল আছে, ফিল্ড ডিজিজ ইনভেস্টিগেশন ল্যাব আছে, ল্যাবে আমরা পরীক্ষা করছি বিভিন্ন সময়। অ্যানথ্রাক্সের তো সেরকম কোনো আমরা নমুনা এখনো পাইনি। আর সম্প্রতি আমরা পিপিআর, যেটা ছাগল ভেড়ার যেটা একেবারেই মারাত্মক ফ্যাটাল ডিজিজ, এটার আমরা ব্যাপকভাবে সারা বাংলাদেশে একযোগে মানুষের যেরকম আমরা ভ্যাকসিনেশন করি পোলিও বা অন্যান্য রোগের, আমরা এরকম পিপিআরের একযোগে আমরা ভ্যাকসিন করছি। 1 বছর হয়ে গেছে। আবার সম্প্রতি আমাদের এই সেপ্টেম্বর মাসেই আমাদের আর একটা প্রোগ্রাম হবে দেশব্যাপী একসঙ্গে। এটার আপনার বাজেট কত আসে? এটা তো আমাদের এখানে বাজেট বরাদ্দ না, এটা প্রকল্প থেকে একটা প্রকল্প থেকে এটা। এখন কোন কোন প্রকল্পের কাজ করেছে? এখন মূলত বড় প্রকল্প বলতে এলডিডিবি শেষ পর্যায়ে, আর পিপিআর, এফএমডি, পিপিআর নির্মূল এবং এফএমডি কন্ট্রোল, এটা আমাদের এই বছর শেষ হবে। আর এটা কত % কাজ সম্পাদিত হয়েছে? এটা প্রকল্প দপ্তর বলতে পারবে। আমাদের এখানে আমাদের যে টার্গেট দেওয়া হয়েছে সেটা আমরা 100 আপনাকে অশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি। ভিউয়ার্স যারা আমার চ্যানেলের সামনে আছেন, এতক্ষণ
আপনি ডক্টর মোহাম্মদ মারুফ সাহেবের সাক্ষাৎকারটি উনি শুনতে পাচ্ছেন এবং আজ রাত 9:15 অনারেবল পার্সন হিসেবে ডক্টর মারুফ হাসান সাহেবের সাক্ষাৎকারটি আমাদের টিভি চ্যানেল থেকে 9 থেকে আপনারা দেখে নেন এবং জাতীয় পত্রিকা দৈনিক আছে আলোকিত সকাল থেকে আমি সাংবাদিক ফরাদ ভাই বিদায় রেখে টানছি। ভালো থাকেন, সুস্থ থাকেন, ধন্যবাদ।